হাঁসের মাংস বলতেই জিভে জল এসে যায়। আজ রান্না করলাম চীন হাঁসের মাংস। নমস্কার বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে শর্মা কিচেনে। সবাইকে স্বাগত। আজ আমি চীন হাঁসের মাংস রান্না করব। কিভাবে রান্না করি আপনারা ভিডিওটা দেখতে থাকুন। লালটা টিপ দিলাম। মাংসটা কেটে ধুয়ে নিয়ে এলাম। একটা হাঁসে এই মাংস হয়েছে। মাংসে একটু তেলও হয়েছে। তেল হলে খেতে খুবই স্বাদ হয়। আর মাংস রান্না করার জন্য আমি যে মশলাগুলো নিয়েছি সেটা দেখিয়ে দিই। আমি পেঁয়াজ রসুন নিয়েছি, আদা নিয়েছি, আমি শুকনো ঝাল নিয়েছি, জিরে নিয়েছি, চুই ঝাল, তেজপাতা। এটা দিয়েই আমি রান্নাটা করব। আর আলুটা এই সাইজে কেটে নিয়েছি। আমি মশলাগুলো বেটে নিব। এর ভিতরে গরম মশলাটা আছে, সেটা আমি বের করে বেটে নিব। আর আমার মশলাগুলো কিন্তু বাটা হয়ে গেছে, আমি দেখাইনি সেটা। মশলাগুলো বেটে নিয়েছি, ঝাল বেটে নিয়েছি, পেঁয়াজ রসুন বেটে নিয়েছি, আর গরম মশলা বেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি, সবগুলো বেটে নিলাম। আর আলুটা দেখেন ধুয়ে উঠিয়ে রেখেছি। এখন আমি কড়াইটা উনুনে দিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেল। আর কড়াইয়ে এখন আমি দিয়ে দিই তেল। একটু নাড়িয়ে নিলাম তেলটা দিয়ে। এখন আলুগুলো আমি তেলের উপরে ছেড়ে দিই। আর আলুতে আমি পরিমাণ মতন হলুদ আর লবণটা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে আলুটা ভেজে নিই। আলুটা আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিলাম। আর আলুটা আমার ভাজা হয়ে গেল। এখন আমি অন্য একটা পাত্রে আলুগুলো উঠিয়ে নিই। এই পাত্রে আলুগুলো উঠিয়ে নিলাম। আর ওই তেলের ভিতরে আর একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন আমি বেটে রাখা মশলাগুলো একে একে দিলাম। প্রথমে ঝাল এবং জিরে দিলাম, তারপরে পেঁয়াজ রসুন, তারপরে আদাটা দিলাম, তেজপাতা দিলাম, চৈজাল দিলাম। আর একটু জল দিয়ে আমি কষিয়ে নেব। আর এই মশলার ভিতরে একটু হলুদ দিয়ে দিলাম একটু লবণ। এখন সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিলাম। নেড়ে চেড়ে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেওয়া হলো। দেখেন গ্রেভিতে তেল ছেড়ে দিয়েছে, সুন্দর একটা রং এসেছে। আমি মাংসটা ছেড়ে দিলাম। আর মাংসটা দিয়ে আমি সুন্দরভাবে এই মাংসটা এই মশলার সাথে মাখিয়ে নিলাম, মানে খুন্তিতে নেড়ে চেড়ে সুন্দরভাবে মাখিয়ে নিলাম। আমি মাংসে তো হলুদ দেয়নি, তাই আবারও হলুদ আর লবণটা দিলাম স্বাদ মতো, দিয়ে একটু জল দিলাম। দিয়ে এখন একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঢেকে দিয়ে আমি এই মাংসটা একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব, কেননা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই জন্য দেখেন আমি ঢাকা দিয়ে ঢাকনাটা উঠিয়ে কষিয়ে নিলাম। আর এখন আমি আলুটা দিয়ে দিলাম। এখন কিন্তু আর ঢাকা দেব না। এখন আমি খুন্তি দিয়ে নেড়ে নেড়ে সুন্দরভাবে কষিয়ে নেব। আমার কষাটা দেখেন হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম। আর জলটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে এখন আমি দুটো শুকনো রসুন দিলাম, কারণ আমার মেয়ে রসুন খেতে চায়, এই জন্য দিয়েছিলাম। আর ঢাকা দিয়ে রেখেছিলাম 20 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে নিলাম। আমার দেখেন মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই মাংসটা তেলানি দিব। এই আলাদা একটা পাত্রে ঢেলে নিলাম। আবার কড়াইটা উনুনে দিয়ে দিলাম। আর কড়াইয়ে দিলাম তেল। খুব বেশি তেলে এখন আর প্রয়োজন হবে না। আর জিরে ফোড়নটা দিয়ে দিলাম। জিরে ফোড়ন দিয়ে তেলে সুন্দরভাবে আমি জাল করে নিলাম। তেলে জাল হয়ে গেল দেখেন। এখন আমি এই মাংসটা এই তেলের উপরে আলতো করে ছেড়ে দিই। খুব জোরে ছেড়ে দেবেন না, দিলে কিন্তু গায়ে ছুটে আসার ভয় থাকে, তাই আলতো করে ছেড়ে দিতে হবে। আর এখন আমি বেটে রাখা গরম মশলাটা দিয়ে দিয়েছি। আমার দেখেন রান্নাটা প্রায় কমপ্লিট। গরম মশলাটা দিয়ে 2 থেকে 3 মিনিট একটু জাল করতে হয়, খুব বেশি জাল করার প্রয়োজন হয় না গরম মশলা দেওয়ার পরে। এখন আমি নামিয়ে নিলাম। দেখেন দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ। এভাবে আপনারা একবার হাঁসের মাংস রান্না করে খেয়ে দেখবেন কত স্বাদের হয়। আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, সাথে থাকুন।
সহযোগিতা করুন। ভিডিওতে ফ্রন্ট পার্টে কালারটা কেমন যেন দেখায়, কিন্তু ব্যাক পার্টে দেখেন অরিজিনাল কালারটা দেখায় সুন্দর। তাই ওই নামানোর সময় আমি ফ্রন্টে দিয়েছিলাম, তাই একটু সাদা দেখাচ্ছিল, কিন্তু দেখেন দেখতে কত সুন্দর আর খেতেও দারুণ।